FIT বলেন। 4 ফিট। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই যে ফারাজ ভাই তো আমরা দেখতেই পারে না, ফারাজ ভাইয়ের আমি কিছু বলতে গেলে ফারাজ ভাই আমাকে মানে সুযোগ দেয় না, মানে আমার খুব খারাপ লাগে ব্যাপারটা। এরকমের হওয়া ঠিক না, মুক্তমনা হওয়া উচিত। এখানে তো কথা বলে আচ্ছা, টাকা পয়সা লাগে। মুক্তমনা হইতে গেলে আপনাকে লাইভে মানে বসায় রেখে আপনার কথা শুনতে হবে। এটা তো একটা নতুন শর্ত আরোপ হলো। ফারাজ ভাই আপনি শর্তটা একটু লিখে রাখেন যে সহি মুক্তমনা হইতে হলে আমাদের কি করতে হবে। আচ্ছা যাই হোক আসিফ ভাই, আমার ভাই একটা দুঃখ থেকে গেল ভাই, আমার গার্লফ্রেন্ডও একই কথা কয় যে তুমি আমার ঠিক মতো সময় দাও না, পাত্তা দাও না। মুমিনরা একই কথা কয়। আপনারা অনেক ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে তো আপনারা। এই দুঃখটা শেষ হলো না ভাই। আপনারা দেখলে সবার মায়া হয়, আপনাকে খুব কাছে পেতে চায়, এর জন্য। আপনার চেহারা সুন্দর তো। হ্যাঁ আসিফ ভাই, প্রশ্নটা হলো ভাই আপনি কি মাদ্রাসাতে পড়ছেন নাকি? মাদ্রাসায় পড়ছেন? না ভাই, না মাদ্রাসা করি নাই। আবেগে চলে গেছে, আবার তো বড় এমনি বলবে যে ফারাজ ভাই রুমে। এই আসিফ ভাই, আমি কি একটা বিষয় একটু জানবো আপনার কাছে, কি একটা বিষয় জানতে পারি? এই অবস্থা কেন ভাই? ফারাজ ভাই আপনি কি পাগল করেছেন? মুমিনদেরকে কি পাগল করেছেন আপনি? এই তো আপনার প্রেমে তো মনে হচ্ছে সে কি না কি করে। হ্যাঁ আপনার কথা ভেবে ভেবে কি না কি করে, তো মানে প্রবলেমেটিক। হ্যাঁ 4 ফিট ভাই বলেন। মানে ওই একটা উচ্চ বংশের মরুর চরে মোহাম্মদ, হ্যাঁ রাখাল বালক, ম্যাচ টেস্ট চড়াইতো। ও একটা বয়সে যাইয়া উনি, এই ভদ্রলোক, তাগুত দমন করে পৃথিবীর বেশি অংশ শাসন করলো। একটা ধর্ম কি দমন করছে? তাগুত মানে কি? হ্যাঁ তাই মানে এই যে ওই সময় সৌদি আরবে বিভিন্ন জনগোষ্ঠী ছিল। না তাগুত মানে ওই সময় না, তাগুত মানে কি, শব্দটার মানে কি সেটা বলেন। জি ভাই বলতেছি, একটা মিনিট সময় দেন। না ওই সময় তো এখানে আসে না। তাগুত শব্দের অর্থে ওই সময়, সেই সময়, কোন সময় এটা আসে না। মানে যে দলপতি থাকে না, মানে দলপতি থাকে না, তাগুত শব্দের অর্থে দলপতিও থাকে না। তাগুত শব্দের অর্থ দলপতি ভাই আমি যতটুকু জানি যে একটা এই জনগোষ্ঠীর যে লিডার থাকে ওকে তাগুত বলে উল্লেখ করে। তাগুত মানে হইতেছে মানুষের তৈরি নিয়ম। হ্যাঁ আচ্ছা যাই হোক, ওই দলপতির নিয়মটাই আর কি সবাই মানত। দলপতির নিয়ম না, মানুষের তৈরি নিয়ম হইতেছে তাগুত। আর ইসলাম দাবি করে বুদ্ধি ভাই সুন্দর করে তাগুত মানে দলপতি যে নিয়ম বানিয়েছে ওইটাই তাগুত। মোহাম্মদ দলপতি না ওই মানে দলপতি। আচ্ছা ভাই আমি মানি, আপনি আমাদেরকে আগে একটু দেখান যে মোহাম্মদ যে তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করছে, ওই বাকিটি যে তাগুত ছিল মানে মানুষের তৈরি ছিল, আর মোহাম্মদেরটা যে তাগুত না, মোহাম্মদেরটা যে অতাগুত, অমানুষের তৈরি বিধান, এটা একটু আমাদেরকে প্রমাণ করে দেন তো আগে। না আমি কিন্তু আসিফ ভাই আপনার সাথে এক জায়গায় একমত। আপনি একমত নাকি দ্বিমত এটা আমি জিজ্ঞেস করি নাই ভাই, আপনাকে যে প্রশ্নটা আমি কখনোই বলি নাই যে মুহাম্মদের ধর্ম, শুধুমাত্র সেইটুকুর উত্তরটা দেন। মুহাম্মদের বিধান যে তাগুত ছিল না, সেটা আপনি কিভাবে প্রমাণ করবেন? না মুহাম্মদের তো তাগুত হইতে পারে, অসম্ভব কিছু না। মুহাম্মদ ডাকু হইতে পারে, চোর হইতে পারে, বদমাশ হইতে পারে। এটা নিয়ে তো আমার কোনো হেডিক নেই। আমার প্রশ্নটা করি, বলেন তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করছে, হ্যাঁ তাহলে তো মুহাম্মদ একটা তাগুত ছিল না? তাইলে হয়তো সে আরেকটা জনগোষ্ঠী ছিল, আরেকটা ডাকাত দল ছিল মরুতে, হইতেই পারে, অসম্ভব কিছু না। আমরা যেহেতু ওই সময় ছিলাম না, দলিল পত্র নাই, 200-300 বছর পরে এটা লিপিবদ্ধ হয়েছে। ওইটা না, আমি জাস্ট একটা বিষয় ভাই, মানে আপনাদের কাছে এটা জানার কৌতূহল থাকে না যে আপনারা এই দিকে কি অগ্রসর আছেন কিনা। আমি কি বলবো? কোন দিকে? জি ওইটাই বলতেছি। তারপর এই রুম টুম একদম দখল টকল কইরা এই করলো কি, একদম নিয়ম টিয়ম বানায় একটা কোরআন লিপিবদ্ধ কইরা কিংবা কিছু হাদিসের কথাবার্তা বইলা একটা ধর্ম প্রচার করে গেল মরুর বুকে। কুত্তা কামড়াকামড়ি শুরু হলো তখন থেকে নাকি? খলিফারা বলল কুত্তার মতো, নিজেও বলল কুত্তার মতো। হ্যাঁ একজন আরেকজনের মাইরা টাইরা এরা নিজেদের ভিতরে একটা হজবরল লাগায় কোথাকার কোন আলী লইয়া, মানে যাই হোক একটা বিতিকিচ্ছা হজবরল, মানে শুরুটা শেষটা খুব খারাপ। এখন ওই লোকে তো 1400 বছর 1500 বছর আগে ইত্যা করে গেছে মরুর চরে, অতটা দলিল পত্রও নাই। না সত্যি তো, মানে কতটা দলিল দিতে পারে? 300 বছর পরে যে হাদিস টাদিস লিপিবদ্ধ হয়েছে কি দলিল তা মানি না, হয়তো প্রয়োজনে রেফারেন্স হিসাবে হয়তো ব্যবহার করতে পারে। এখন আমার কথা হলো ভাই, আসিফ ভাই শুনেন তো ভাই, না বললে কেমনে শুনবো? না আমি যে কথাগুলো বলতেছি আমার কথা কি ক্লিয়ার কিনা? হ্যাঁ তো ভূমিকা না করে মূল পয়েন্টটা বলেন। আচ্ছা মূল পয়েন্ট হলো 1400 বছর 1500 বছর আগে মরুর বুকে ডাকাতে এই কুকর্ম করে বেড়াইছে, ওইগুলো আমাদের এখন 1400 বছর 1500 বছর পরে এই সাথে মাথা ব্যথা। এখন আমরা সেই মুমিন মুসলিম মুনাফেক এইগুলো নিয়ে পড়ে আসছি। এখন আমার কথা হলো বর্তমানে যে মুসলিম মুনাফেক একের পর এক ডাকাতি করতেছে, একের পর এক দেশের যুদ্ধ লাগাইতেছে, একের পর এক মানুষ, হাজার হাজার মানুষ মারতেছে, শহরের পর শহর ধ্বংস করে লইতেছে। এরিনিয়া ভাই আপনি আলাদা লাইভ স্ট্রিম খুলেন, সেখানে গিয়ে কথা কন। হ্যাঁ
মানে এই সময় যারা জুলুম করে তাদের ব্যাপারে আপনার কোনো মতামত নেই? 1400 বছর আগের কোথাকার কোন মরু চোর বাল পালাইছে ওইটা নিয়ে আপনার মাথা ব্যথা? আপনার পাছায় ব্যথা উঠছে। এইটা আপনার ফিলোসফি? মোহাম্মদ আসিফ কথা কইলে মাহমুদের আপনার পাছায় কথা কইলে আপনার পাছায় ব্যথা ওঠে। তাই তো বুঝতে পারতেছি। এখন আরেক জায়গায় ডাইভার্ট করার ট্রাই করতেছেন। ভাই আমার নবীর লুঙ্গিটা ভাই আপনি কইলেন না ভাই। আমার খুব কষ্ট লাগে। আমার খুব কষ্ট লাগে ভাই মোহাম্মদ নিয়ে যে এমনি আপনারা মানে বাইরান ভাই খুব কষ্ট লাগে। এটা আপনার কষ্টটা বুঝি। আপনার মানে মনের যে ব্যথা সেটা আমরা বুঝি। সেটা আমরা সমব্যথী। কিন্তু আমাদের ভাই কিছু করার নাই। হ্যাঁ? আমাদের যে কাছে যে ফ্যাক্ট আছে, যে প্রমাণ আছে, যে দলিলপত্র আছে সেগুলো দিয়ে আমরা কথা বলি, যে যুক্তি আছে সেগুলো দিয়ে কথা বলি। জীবনের ভাই মানে একটা কি অবস্থা, ধরেন আপনি বর্তমান ইয়ে নিয়ে কথা বলেন, জঙ্গিবাদ নিয়ে কথা বলেন, যে মুমিনদের ভিতরে এত জঙ্গির বাচ্চা জঙ্গি আছে, মুমিন মুসলমানের মধ্যে এতগুলা জঙ্গির বাচ্চা জঙ্গি সংগঠন, এটা নিয়ে কথা বলেন, একদল পাতা থাপাইতে থাপাইতে চলে আসবে যে ভাই আপনি এটার সাথে এটা নিয়ে ইসলামের সমালোচনা কেন করতেছেন? আপনি ইসলামরা তো জাজ করবেন হচ্ছে মানে ইসলামরা জাজ করবেন কোরআন হাদিস দিয়ে, মুসলিমরা কি করলো এটা দিয়ে ইসলামরা জাজ করবেন না। যখন কোরআন হাদিস নিয়ে জাজ করতে যাই তখন আরেক দল পাতা থাপাইতে থাপাইতে চলে আসছে। ভাই ওই কালে কি হইছে না হইছে ওটা তো গেছে, এই কালের বিষয় নিয়ে কথা কর না কেন? মুসলমানরা কি করে এটা নিয়ে কথা কর? কি একটা অবস্থা আছে ভাই। একদম ভাই, একদম আমি এটাই বলতে নিছিলাম ফরাজ ভাই। দেখেন এরা যেটা করে যে ভাই এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলাম শান্তির ধর্ম। এটা আমাদের নবী অনেক শান্তি করে গেছে। শান্তি ঢুকাই দিয়ে গেছে সবার ভিতরে। আমাদের শান্তির ধর্মে এই সমস্ত নাই ভাই। এগুলা বিকৃত দুষ্ট লোকেরা এগুলা ভুল ব্যাখ্যা করেছে। যেই না আমরা মোহাম্মদরে ধরে টান দিব সেই বলবে ভাই ভাই ভাই। আপনি এই যে দেখেন ওই যে ওই দেশে অমুকে কি করতেছে সেমুকে কি করতেছে এগুলো নিয়ে কথা কন। নবীর নিয়ে কথা বলেন কেন? ভাই এ কি রে ভাই? এগুলো কি ভাই? তো ভাই ঠিক আছে, আপনার যদি মনে হয় যে ওটা নিয়ে কথা বলাটা নেসেসারি আপনি বলেন। আমরা তো বলি নাই যে এই জিনিসটা যে বর্তমানের জঙ্গির বাচ্চা জঙ্গিদের নিয়ে কথা বলা যাবে না, এই কথা তো আমরা বলি নাই। আপনার যদি এটা ইম্পর্টেন্ট মনে হয় বলেন, কে থামা রাখছে? মানে যে কি আমরা বলবো যে তুই শালা পপিট, তুই এটা লয় কথা কবি কেন, তুই মোহাম্মদে কখন কি বাল ফালাইছে এটা নিয়ে কথা বলবি না কেন? এটা যে বলতে যাবো না তো ভাই, আপনি আপনার মতো কথা বলেন, কে আপনার আটকা রাখছে? নাকি আসিফ মহিউদ্দিনের আশীর্বাদ নিয়ে আপনার এই কাজ করা লাগবে, কোনটা? তাহলে আমি আমার আশীর্বাদ পাঠাই দিব না। ঠিক আছে আসিফ ভাই বলেন। ঠিক আছে, দেখি আনমিউট করে দেখি শেষ কিছু বলে নাকি। হ্যাঁ প্রফিট ভাই বলেন। এই কোন প্রসঙ্গে বলবো ভাইয়া? কোন প্রসঙ্গে বলবেন সেটা যদি না বোঝেন তাহলে ভাই বিদায় নেন। আচ্ছা তাহলে বলি, আমি যেটা বুঝতে পারছি। না আপনার কাছে হয়তো এটা হাস্যকর মনে হইতে পারে, আমার কাছে মনে হয় যেন আপনারা সঠিক, মানে আমি শুনছি আর কি, আমি তো আপনাকে আগে চিনি না, আমি প্যালটকে ছিলাম বহু বছর আগে। তো ওইখানেও নাস্তিক দেখছি, আমি শুনছি আপনি নাকি একজন নাস্তিক, মানে এই প্ল্যাটফর্মটা নাকি নাস্তিকরা ওই মুমিনদের আপনাকে কি দুটি বলা হয়েছে সেটা কি? সরি ভাই, আপনি আসলে নাস্তিক ইয়ে করেন না, আমার স্টাডি বলে আমি প্রমাণ করে দিতে পারবো আসিফ মহিউদ্দিন নাস্তিক না। নাস্তিকের ডেফিনেশনটা কি একটু বলেন তো প্রফিট ভাইয়া? ওই যে আপনারা যেটা বলতেছেন না, সঞ্চয়বাদী, মানে কোনো কিছুর ভিতরে সন্দেহ থাকাটাই তো নাস্তিক। যাই হোক, নাস্তিক মানুষের সঞ্চয়বাদী। সন্দেহ করতেই পারে না। এই টাইপের বলদ চুনাহাগা কোত্থেকে যে উঠে আসে ফরাজ ভাই, এটা না একটা অদ্ভুত ব্যাপার যে এত বলদ এত চুনাহাগা থেকে উঠে আসে এগুলো জন্ম কেমনে? এটা একটা ডাউট থাকে হচ্ছে না ভাই। আল্লাহ বাঁচাইছে ভাই আপনার চোখে যাবে, আমরা যে চোখি নাস্তিক না, আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ। আমাদের যে চঞ্চয় আছে, ও আমাদের কাছে চঞ্চয় নাই, চঞ্চয় আপনার কাছে আছে ভাই। আপনার চঞ্চয় নিয়ে আপনি থাকেন ভাই, চঞ্চয়বাদ কোনো কিছুতে চঞ্চয় থাকাই হচ্ছে নাস্তিকতা। কিচ্ছু বলা নাই ভাই। কোন জায়গায় বেল ফোটে না, কোন জানি থাকতেন আপনি ভাই, মারান ওই জায়গায় চকি নাস্তিকদের সাথে ভাই পাথা থাপাথাপি করেন নিজেদের মধ্যে। বেস্ট অফ লাক প্রফিট ভাই। ফরাজ ভাই এটা বের করে দিচ্ছে, আমার তোলাটা খুবই চিল্লাইতেছে ফরাজ ভাই, আমি আবার একটু আসতেছি। আচ্ছা আপনি যদি চান তাহলে যে ফরফিট ভাইয়ের সাথে আরেকবার একটু কথা বলতে পারেন। বলেন তো ভাই ফরফিট ভাই, আপনার মানে মেশিন বের করে ফেলবে, ছোট মোহাম্মদ বের করে ফেলবে। হ্যাঁ ছোট ফরফিট। না আসিফ ভাই আপনি যদি যেতে চান যান, তবে এই আমার একটা ব্যাপার জানার ছিল, বলবো? হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ। ফরফিট ভাই ভালো আছেন? আচ্ছা থ্যাংক ইউ, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আপনি এমনি অপমান পাষণ্ড পাষাণ। আরেকটা কমেডি আছে। একটু এটা স্ক্রিনটা সরান। বাবা ভেরাজি ভালো আছো বাবা? ভেড়া ও ভেড়া, ও ভেড়া, ভেরাজি আনমিউট করো বাবা। আব্বু শোনা, লক্ষ্মী শোনা। ভেরাজি কি লজ্জাটা পাইছে? ভেড়া আনমিউট করবো না? আনমিউট করো ভেড়া, পারফেক্ট ছবি বসে দিলাম। বলো ভেড়া। ও ভেড়া,
বেরাজি কিন্তু তার চ্যানেল থেকে ইয়ে করে আসছে, অথেন্টিকেট করে আসছে, বুঝছো? আগের নাম ছিল রিপ্লে, আগের নাম ছিল রিপ্লে টু হ্যান্ডি। পচানি বুঝানি খাওয়ার পর শিখছে আলাদা রিপ্লাই করে লোয়ার টিয়ার গান্ডু। কথা বলো ভাই, কি সমস্যা কি? রুহুল আমিন, সিরাজি কথা বলো। ও সিরাজি, কি হয়েছে? রাগ করছো? ইয়া করেন মিয়া। বেরাজি কি হলো, সমস্যা কি? আরে আজিব কোথায় যে আরেকবার দেখা, এখানে আমাদের সাথে বেরাজি যুক্ত হয়েছে, যদি দেখতে চান বেরাজি যুক্ত হয়েছে। না আমি একটা কথা বলো না কেন? আমি একটা স্ক্রিনশটও মেরে দিই, মেরে রাখি, যে সে যে ভেরাজি সেটার একটা স্ক্রিনশটও মেরে রাখি, দাঁড়ান দেখাচ্ছি ফারাজ ভাই। ও ও না, এটা তো আমি দেখাতে পারলাম না, দাঁড়ান আরেকবার দেখাই। আমি দেখাচ্ছি আসিফ ভাই, আমি দেখাচ্ছি, দাঁড়ান দেখি এখানে ইয়ে করা যায় কিনা। দাঁড়ান আমি এখানে একটু আপলোড করে দিই, দাঁড়ান। রিপ্লে টু এন্টি ইসলাম, তাই না? রিপ্লে টু এন্টি ইসলাম। বেরাজি যুক্ত হয়ে কি লজ্জাটা পাইছে, বেরাজি কথা বলবো না ভাই। বেরাজির সাথে মানে বেরাজিকে আপনার সাথে ওয়ান টু ওয়ান কথা বলতে চাই, আমি থাকলে কথা বলবেন এরকম কিছু? চলে যাবো নাকি? আপনার সাথে ওয়ান টু ওয়ান ইয়া করতে চাই, এরকম হতে পারে? না ভাই, এত খারাপ দিন আল্লাহ করুক যেন জীবনও না। আপনি কি এই কথার মাধ্যমে আমাকে অপমান করলেন ফারাজ ভাই? আপনি কি বলতে চান আমার এত খারাপ দিন আসছে? ভাই যুক্ত হয়ে গিয়েছে যে এটাই তো নাকি রিপ্লাই টু অ্যান্টি ইসলামিস্ট। ইসলামিস্ট, ও আচ্ছা, অ্যান্টি ইসলামিস্ট, ওরে বাবা, নামটা চেঞ্জ করছে। থ্যাংক ইউ গান্ডু বেরাজি। রিপ্লাই যে এখন আর নাই, এটার জন্য তোমাকে ধন্যবাদ বেরাজি। বেরাজি কথা বলবো না? আচ্ছা বুঝছি, দৌড়ি ভাই, তাহলে আর কি করার, যেহেতু বেড়া কথা বলবে না সেহেতু আর তো ইয়ে করে লাভ নেই। যাও বেরাজি, যেহেতু যুক্ত হয়েছে তোমার, তো তুমি তো ভদ্রলোক, তোমার তো ওইভাবে বের করা যায় না। ঠিক আছে ভাই, তাহলে আজকে এখানেই থাকুক। ঠিক আছে ফারাজ ভাই, আমি রাত্রে ওই যে আপনি যে কাজটার কথা বলছিলেন আজকে রাত্রে সেটা করতে হবে, কারণ 2 দিন আমার ফোনও নষ্ট, আমি মানে একদমই কোনো টাইমে পাচ্ছি না। 2 দিন পরে আমি কম্পিউটার সামনে আজকে বসছি, আমি রাত্রেবেলা ওই কাজটা করে দিব। জি ঠিক আছে আসিফ ভাই, আজকে তাহলে এতটুকু থাকুক। সবাইকে থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য, সবাই ভালো থাকেন। প্রফিট ভাই সবাইকে একটু গুড বাই বলে দেন। হ্যাঁ হ্যাঁ, দেন গুড নাইট বলে দেন সবাইকে। গুড নাইট প্রফিট ভাই, গুড নাইট বলে দেন। ভাই শোনেন না, যাইবেন না আসিফ ভাই, একটা মজার ঘটনা বলি। গুড নাইট, গুড নাইট। অনেক সুন্দর, অনেক জোস কথা বলছো তো প্রফিট ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আত্মসম্মান বোধ বলে কোনো আব্দুল্লাহ নেই। এনিহাউ ঠিক আছে ভাই, গুড নাইট তাহলে। লাইভটা শেষ করে দিলাম।